হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউনিফর্ম সার্কুলার মোশন, ক্লাস 11 এর ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, চলো শুরু করা যাক। কালারটা চেঞ্জ করে নিই। ইউনিফর্ম সার ইউনিফর্ম সার্কুলার মোশন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তাহলে দেখো ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি? ধরো একটা অবজেক্ট হচ্ছে বা একটা পার্টিকেল হচ্ছে এরকম সার্কুলার পাথে হচ্ছে রোটেট করছে। আমি ডিরেকশনটা এইদিকে ধরে নিলাম। এবার এই যে রোটেশন করছে এর স্পিডের ভ্যালুটা আমরা বললাম ধরো 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে স্পিডটা কি হচ্ছে? স্পিডটা কনস্ট্যান্ট থাকছে, মানে চেঞ্জ হবে না, স্পিডের ভ্যালুটা সেম থাকছে। সেই জন্য এটাকে কি বলছি? ইউনিফর্ম। বাট এখানে কিন্তু মনে রাখতে হবে যে আমার ভেলোসিটি ডিরেকশনটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ভেলোসিটি ডিরেকশন হচ্ছে যে কোনো পয়েন্টে যদি আমরা ভেলোসিটি ডিরেকশন বের করতে চাই তাহলে সেই পয়েন্টে আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার ভেলোসিটি ডিরেকশন। ওকে, তাহলে ভেলোসিটি যদি বলি তখন অবশ্যই সেটা ভ্যারিয়েবল হবে। তাহলে ভেলোসিটি বললে আমার সেটা চেঞ্জেস বা ভ্যারিয়েবল হবে। এবার যদি ভেলোসিটি চেঞ্জ হয় তাহলে আমরা জানি যে তার একটা অ্যাক্সেলারেশন থাকে। ঠিক আছে, ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে তার একটা অ্যাক্সেলারেশন থাকে। তাহলে এখানে এই যে মোশনটা এটা কিন্তু অবশ্যই একটা অ্যাক্সেলারেটেড মোশন। তাহলে এখানে তোমাদের ইউনিফর্ম নাম দেখে যেন ভুল না হয়ে যায় যে এটা অ্যাক্সেলারেটেড মোশন নয়। ঠিক আছে, এটা অবশ্যই একটা অ্যাক্সেলারেটেড মোশন। ঠিক আছে, ইউনিফর্ম নামটা কেন দিয়েছি? স্পিডের জন্য, স্পিডটা ইউনিফর্ম থাকবে বাট ভেলোসিটিটা হচ্ছে যে চেঞ্জ হচ্ছে। বেশ, নেক্সট আমরা এখান থেকে বের করব ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আগের দেখো যেগুলো পড়ে এসেছিলাম সব লিনিয়ার টার্ম, যেমন ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ফোর্স। এখন আমরা এখানে যেগুলো পড়বো, যেহেতু এটা অ্যাঙ্গুলার মানে এটা রোটেশন হচ্ছে, সেহেতু এগুলো সব অ্যাঙ্গুলার দিয়ে বের করতে হবে আমাকে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এভাবে। তো ধরো এই জিনিসটা এইভাবে রোটেট করছে, তো টি ইকুয়ালস টু জিরোতে আমার পার্টিকেলটা এই পয়েন্টে রয়েছে, টি ইকুয়ালস টু জিরোতে। এবার আফটার টাইম টি এটা এই পয়েন্টে চলে এসছে, পি প্রাইম পয়েন্টে। এটা সার্কেলটা সেন্টার। তাহলে আফটার টাইম টি, ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে ডিসপ্লেসমেন্টটা হলো, এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা নাম দিলাম এস। এবার এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি আর এর রেডিয়াসটা যদি আর হয় তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু এস বাই আর। এটা আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে এস বাই আর। আচ্ছা, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস। তাহলে এখান থেকে দেখো আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে চাই, অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমরা ওমেগা দিয়ে লিখবো। অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমরা ওমেগা দিয়ে লিখবো। তাহলে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ডি থিটা ডিটি। তাহলে থিটাটাকে টি এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ওখানে যেমন দেখো তোমার লিনিয়ারের ক্ষেত্রে ছিল কি, ভেলোসিটি ইকুয়ালস টু ছিল ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ অফ টাইম। মানে তুমি কি লিখেছিলে? ভেলোসিটি ইকুয়ালস টু লিখেছিলে ডিএস ডিটি, এটা লিখেছিলে লিনিয়ারের ক্ষেত্রে। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে আমরা ডি থিটা বাই ডিটি বসাবো। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডি ডিটি অফ এস বাই আর। এবার দেখো আরটা রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে বেরিয়ে চলে আসবে ডিএস ডিটি। এবার ডিএস ডিটি মানে তুমি জানো কি? ভি বাই আর। এখান থেকে তুমি বলতে পারো, আচ্ছা এখানে আমি ভেক্টর সাইনটা দিলাম না, এখান থেকে আমরা বলতে পারি যে ভি ইকুয়ালস টু ওমেগা আর। এবার দেখো ওমেগাটা একটা ভেক্টর। ঠিক আছে, ওমেগাটা একটা ভেক্টর, এটা হচ্ছে এক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, এক্সিয়াল ভেক্টর যারা ভেক্টরের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে, ওখানে আমি বলে দিচ্ছি এক্সিয়াল ভেক্টর, পোলার ভেক্টর কাকে বলে। তো ওমেগাটা হচ্ছে একটা এক্সিয়াল ভেক্টর এবং এর ডিরেকশনটা কি হবে? এই যে পয়েন্ট রয়েছে এই অ্যালং অ্যাক্সিস, ঠিক আছে, এর এই যে প্লেনটা তোমার সামনের দিকে, এই পয়েন্টের থ্রু দিয়ে যদি আমরা একটা অ্যাক্সিস নিই তোমার সামনের দিকে, তাহলে সেইটার হবে ডিরেকশন। যদি পার্টিকেলটা এই দিকে করে তাহলে রাইট হ্যান্ড থাম রুল দিয়ে বের করতে হয়, সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। তাহলে এর যে ওমেগার ডিরেকশনটা হবে সেটা দেখো এই প্লেনটা সামনের দিকে হবে, এরকম সামনের দিকে, তোমার দিকে। ঠিক আছে, এবার দেখো আর ভেক্টর কোনটা? এইটা। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা যদি আমরা এক্স অ্যাক্সিস বলি আর এটা হচ্ছে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বলি তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত? অবশ্যই 90 ডিগ্রি।
তাহলে এটা যখন আমরা ভেক্টর টার্মে লিখবো তখন এইভাবে লিখবো, ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার ভেলোসিটির সঙ্গে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেশনটা পেয়ে গেলাম। লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু আর বা রেডিয়াস, যে পাতে ঘুরছে সেই সার্কেলটার রেডিয়াস। আচ্ছা, ওমেগার ইউনিট কি হবে? ওমেগার ইউনিট হবে থিটা বাই টাইম। থিটার ইউনিট কি হয়? রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ইউনিট হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট আমরা করব টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা কমপ্লিট রেভলিউশন করতে যে টাইম লাগে। ধরো পয়েন্টটা এখান থেকে আমার জার্নি, এইখান থেকে পয়েন্টটা পি পয়েন্টটা জার্নি স্টার্ট করেছে। ঠিক আছে, তাহলে এই পার্টিকেলটা এই দিক থেকে ঘুরে ঘুরে এসে আবার এই পয়েন্টে আসতে যে টাইম লাগে তাকে আমরা টাইম পিরিয়ড বলি। টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো রেভলিউশন হচ্ছে পার সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যদি 10 বার রেভলিউশন করে তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে? 10 হার্টজ। ঠিক আছে, এরকম করে 10 বার ঘুরবে। তাহলে ফ্রিকোয়েন্সিকে আমরা ডিনোট করি এফ দিয়ে। এবার টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন হচ্ছে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1 বাই ফ্রিকোয়েন্সি। এটা একটা ফর্মুলা। এবার দেখো, ওমেগা ইকুয়ালস টু আমরা বলতে পারি ডেল্টা থিটা বাই ডেল্টা টি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। এইবার পুরো এক পাক যদি রেভলিউশন করে এইখান থেকে এখানে 1 টার্ন যদি দেয়, তাহলে 1 রেভলিউশনের জন্য টাইম কত লাগে সেটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি। তাহলে ডেল্টা টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি বসে দিতে পারবো। আর ডেল্টা থিটাটা কত? থিটাটা হচ্ছে যে এখান থেকে আমরা মাপছি, এই ঘুরে এসে এই ঘুরে এসে এই, তাহলে 1 টার্ন যাওয়া মানে থিটা হচ্ছে 360 ডিগ্রি। 360 মানে হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে এটাও একটা ফর্মুলা। এবার এটা 2 পাই আর 1 বাই টি এইভাবে লিখতে পারি। তাহলে 1 বাই টি মানে আবার দেখো হচ্ছে এফ। তাহলে এখানে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এটাও একটা রিলেশন। এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সির মধ্যে দেখো আমরা রিলেশনটা পেয়ে গেলাম। বেশ, এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি ধরনের ভেক্টর হবে? আমি বলেছিলাম ক্লাসে যে অ্যাঙ্গুলার হলে সেগুলো অবশ্যই এক্সিয়াল ভেক্টর হবে, এবং এক্সিয়াল ভেক্টরের ডিরেকশন হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস হয়, অ্যালং দ্য রোটেশন অ্যাক্সিস। আর কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য প্লেন, মানে ইনটু দ্য প্লেন হবে না আপওয়ার্ড দ্য প্লেন হবে, সেটা বের করার জন্য আমরা কি বলেছিলাম? সেখানে বলেছিলাম যে রাইট হ্যান্ড থাম রুল তোমাকে লাগাতে হবে। ঠিক আছে, তো এগুলো যারা ভেক্টর ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখে এসো, তাহলে ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করতে চাইছি। তাহলে আমরা খুঁজবো লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন। এ দিয়ে আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশনকে লিখি আর আলফা দিয়ে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে লিখি। তাহলে এ ইকুয়ালস টু আমরা বলতে পারি ডিভি টিটি। লিনিয়ার অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটিকে ডেরিভেটিভ করে আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশন পাই। এবার ডি ডিটি অফ ভি সমান আমরা বের করে এসেছি আগে, ভি সমান আমরা আগে বের করে এসেছি ওমেগা ক্রস আর। এবার এখানে যে সার্কেলটাই ঘুরছে সেই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে যে কনস্ট্যান্ট। রেডিয়াসটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কি হয়ে যাবে? ডি ওমেগা ডিটি ক্রস আর। ঠিক আছে, তাহলে ডি ওমেগা ডিটি মানে কি? ডি ওমেগা ডিটি মানে হচ্ছে যে আলফা ইনটু আর। ঠিক আছে, তাহলে দেখো লিনিয়ার অ্যাক্সিলারেশনের সঙ্গে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের রিলেশন বেরিয়ে গেল, আর লিনিয়ার ভেলোসিটির সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন কি ছিল? এটা ছিল। ঠিক আছে, তাহলে এই দুটো রিলেশন তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখান থেকে ভেক্টর ফর্মেও নিউমেরিক্যালস আসতে পারে। বেশ, তাহলে দেখো ওমেগা এবং আলফা দুটোই হচ্ছে যে আমার অ্যাক্সিয়াল ভেক্টর। তাই দুজনের ডিরেকশন কি হবে? দুজনের ডিরেকশনই হবে এই যে ঘুরছে, দুজনের ডিরেকশনই হবে এই তোমার দিকে হবে। ঠিক আছে, তোমার দিকে হবে, তাহলে এটা সামনের দিকে। ঠিক আছে, সামনের দিকে ড্র করা সম্ভব না কারণ এটা প্লেন। এটা মনে রাখবে যে এই পয়েন্ট থেকে সামনের দিকে। বেশ, এইবার এই দুটো ডিরেকশন সেম হবে। ঠিক আছে, যখন অবজেক্টটা স্পিড আপ হবে মানে অ্যাক্সিলারেশন হচ্ছে, আর এই দুটোর ডিরেকশন হচ্ছে অপোজিট হবে যখন হচ্ছে স্পিড ডাউন মানে ডিঅ্যাক্সিলারেশন হবে।
এই জিনিসটা মাথায় রাখবে। কিন্তু এটা দুটোই কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস হবে, ঠিক আছে, শুধু একটা সামনের দিকে হবে, একটা পিছনের দিকে হবে। এইবার দেখো এই যে সার্কুলার পাথে ঘুরছে, তাহলে সার্কুলার পাথে ঘোরা মানে কি, তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি চেঞ্জ করতে গেলে এখানে একটা অ্যাক্সেলারেশন থাকতে হবে। তাহলে সেই অ্যাক্সেলারেশনটাকে আমরা এখানে নাম দেবো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে যে সকল অ্যাক্সেলারেশন গুলো টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করে সেইগুলোকে আমরা বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ছোট করে আমি লিখলাম, ঠিক আছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেটাকে আমরা এসি দিয়ে ডিনোট করব। তাহলে এইটা, এই যে অ্যাক্সেলারেশনটা আছে, এই অ্যাক্সেলারেশনটা কিন্তু অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে, ঠিক আছে। অ্যাঙ্গুলারটা না কিন্তু, এখানে মনে রাখবে, এখানে এ দিয়ে লিখেছি, তাহলে এটা অ্যাঙ্গুলার না, কিন্তু অ্যাঙ্গুলারের ডিরেকশন হচ্ছে যে অ্যালং দা রোটেশন অ্যাক্সিস হবে, আর এখানে লিনিয়ার অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা হবে এইদিকে, ঠিক আছে। এটাকে আমরা এ সি নাম দিচ্ছি, যেটা এই যে এটা বের করলাম এটা। তাহলে এখানে দেখো এ সি অ্যান্ড ভি এর মধ্যে অ্যাঙ্গেল যদি আমরা বের করি, তাহলে অলওয়েজ হচ্ছে যে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি হচ্ছে একে অন্যের পারপেন্ডিকুলার, একে অন্যের পারপেন্ডিকুলার, ঠিক আছে। বেশ, নেক্সট আমরা চলে যাব এই সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমি একটা অন্যরকম ভাবে ক্যালকুলেশনটা করবো। দেখো এই হচ্ছে একটা পার্টিকেল রোটেট করছে, আমি কি বলেছিলাম টি ইকুয়াল টু 0 তে এখানে রয়েছে, আফটার টাইম টি এখানে চলে এসছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই যে পয়েন্টটা এখানে পি থেকে পি প্রাইমে এলো, তাহলে পি প্রাইমে এখন এর কোঅর্ডিনেট কত হয়ে গেছে, সেটা হচ্ছে আর থিটা, পোলার কোঅর্ডিনেটে এটা হয়ে গেছে আর থিটা। তাহলে এইটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, এই দিকটা এক্স অ্যাক্সিস, সরি এই দিকটা ওয়াই অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি আর সাইন থিটা, রেজলিউশন অফ ভেক্টর, ঠিক আছে। তাহলে যে কোনো টাইমে পজিশন ভেক্টরটা কত হবে, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ, তাহলে এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি আর কস থিটা আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, তাহলে আর সাইন থিটা জে ক্যাপ, তাহলে এটা হচ্ছে যে কোনো টাইমে তার পজিশন ভেক্টর। এইবার আমাকে যদি ভেলোসিটি বের করতে হয়, তাহলে এটাকে কি করব, আমি ডেরিভেটিভ করব টি এর রেসপেক্টে, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এবার দেখো, তাহলে ডি ডিটি অফ, এক মিনিট, এইখানে আমি লিখতে পারি, এই যে ইকুয়েশনটা লিখলাম এখানে লিখতে পারি আর, আবার দেখো থিটা ইকুয়ালস টু কি হবে, থিটা ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা ওমেগা দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা, ওমেগা ইকুয়াল টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তাহলে এইখানে থিটা কত ছিল, 0, এই পয়েন্টটাই, এক মিনিট, আচ্ছা দেখো এই পয়েন্টটাই ছিল 0, থিটাটা এই পয়েন্টে ভ্যালু কত হয়ে গেছে থিটা, তাহলে চেঞ্জটা কত হচ্ছে থিটা মাইনাস 0, আর নিচেরটা এইখানে টাইম কত ছিল 0, আর এখানে কত টাইম টি, তাহলে টাইমের চেঞ্জ হচ্ছে টি মাইনাস 0, টি মাইনাস 0, তাহলে এটা ওমেগা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে থিটা বাই টি, তাহলে এখানে থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু ওমেগা টি। এবার এই ভ্যালুটা আমি ওই ইকুয়েশনে থিটার জায়গায় বসিয়ে দেবো, থিটার জায়গায় আমি cos ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ, এটা বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে আমাকে এটা ভেলোসিটিটা বের করতে গেলে এটা ডেরিভেটিভ করতে হবে, এটা ডেরিভেটিভ করলে মাইনাস আর কসের ডেরিভেটিভ করবে, কসের ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস সাইন হয়, তাহলে মাইনাসটা আমি আগেই নিয়ে নিয়েছি। এবার ওমেগা, এই ওমেগাটিটাকে ডেরিভেটিভ করতে হবে এই পার্টটাকে, এই পার্টটা ডেরিভেটিভ করলে কত হবে, ওমেগা বেরিয়ে আসবে, যারা ডেরিভেটিভ ক্লাস দেখোনি তারা অবশ্যই ডেরিভেটিভ ক্লাস দেখে আসবে। একইভাবে এটা ডেরিভেটিভ করলে ওমেগা আর কস ওমেগা টি জে ক্যাপ, এখানে আই ক্যাপ। এবার আমাকে বের করতে হবে কি অ্যাক্সেলারেশন, তাহলে আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে ডিভি ডিটি, তাহলে এটা ডেরিভেটিভ করলে দাঁড়াবে মাইনাস ওমেগা স্কোয়ার, এখান থেকে আটটা ওমেগা বেরোবে, ওমেগা স্কোয়ার আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস, সরি প্লাস হবে না, এটা কস আছে, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওমেগা স্কোয়ার
আর সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ এভাবে লিখতে পারি। এবার দেখো এই জিনিসটাই হচ্ছে যে এইটা, ঠিক আছে, আর তাহলে এই ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এই মাইনাস সাইনটা কেন এসছে? মাইনাস সাইনটা এসেছে এই যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, এই অ্যাক্সেলারেশনটা টুয়ার্ডস দ্য অরিজিন বোঝানোর জন্য, এই দিকে কাজ করছে, এই দিকে, সেটা বোঝানোর জন্য এই মাইনাস সাইনটা এসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাক্সেলারেশনটা হচ্ছে একটা সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন মানে কি বলেছি? টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে। এইবার আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এসির ভ্যালুটা তুমি বার করে নিতে পারবে। তাহলে এসি সমান একটা ফর্মুলা কি পেয়ে গেলে? ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবার যখন ম্যাগনিটিউডটা নেবো তখন এই সাইনটা নেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা ভ্যালুটা নেবো ওমেগা স্কোয়ার আর। এবার এই ওমেগার জায়গায় তুমি যদি ভি বাই আর বসিয়ে দাও তাহলে ভি বাই আর এর হোল স্কোয়ার আর, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে তোমার দুটো ফর্মুলা দেখো পেয়ে গেলে, একটা হচ্ছে যে এইটা ওমেগা স্কোয়ার আর, আর একটা হচ্ছে যে ভি স্কোয়ার বাই আর। তাহলে এই ফর্মুলায় তুমি চাইলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হচ্ছে যে বের করে নিতে পারো। আমি ডিরাইভেশনটা খুব সহজ করে দেখিয়ে দিলাম পোলার কোঅর্ডিনেটে। এইবার আমরা একটা নিউমেরিক্যালস করব, চলো। এই নিউমেরিক্যালসটা করো, ক্যালকুলেট অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড অফ ফ্লাইহুইল making 420 revolution per minute। এটা করো, অ্যাঙ্গুলার স্পিড বার করতে বলেছি। তাহলে অ্যাঙ্গুলার স্পিড বের করা মানে কোনটা? ওমেগাটাকে তোমাকে বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি এটা পার মিনিট, মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে ফ্রিকোয়েন্সি সমান কি হয়? পার ফ্রিকোয়েন্সিটা পার মিনিটে দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে পার সেকেন্ডে করতে হবে। তাহলে 420 আর 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, কেটে দাও 7, তাহলে ফ্রিকোয়েন্সিটা হয়ে যাচ্ছে তোমার 7 রেভলিউশন পার সেকেন্ড বা 7 হার্টজ। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে ওমেগা সমান রিলেশন কি ছিল? 2 পাই এফ। তাহলে 2 পাই এর ভ্যালু হচ্ছে 22/7, এফ এর ভ্যালু হচ্ছে 7, 7 7 কেটে দাও, তাহলে 44 রেডিয়ান পার সেকেন্ড। এটা হয়ে যাবে আমার ওমেগার ভ্যালু। বুঝা গেছে? আচ্ছা চলো আর একটা নিউমেরিক্যালস করি। এইটা করো, তোমাকে বললাম ধরো এ বডি of mass 10 kg revolves in a circle, ডায়ামিটারটা বলে দিলাম, অফ ডায়ামিটার, ডায়ামিটারটা ধরো বললাম 0.40 মিটার, মেকিং 1000 revolution পার মিনিট। তোমাকে আমি বললাম কি কি ক্যালকুলেট করতে হবে? লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি তার সঙ্গে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এই দুটো আমাকে বের করে বলবে কত হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, দেখো এফ দেওয়া আছে, তাহলে এফটা আবার আগের মতো তোমাকে সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 1000/60 কেটে দাও, তাহলে এটা কাটবে 3, এটা হচ্ছে 50, তাহলে 50/3 হার্জ। এখান থেকে তুমি পেয়ে যাবে ওমেগা, তাহলে ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 50/3 ইন্টু 50/3, তাহলে এইটা হয়ে যাবে তোমার ভ্যালু। আচ্ছা এটাকে পাই টার্মে আমরা করে দিচ্ছি, ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে বের করে নেবে, ক্যালকুলেশন সবাই করতে পারবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার 100 পাই/3, এত রেডিয়ান পার সেকেন্ড। এবার ওমেগাটা কিন্তু আমাকে চাইনি, ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমাকে চেয়েছে কি লিনিয়ার ভেলোসিটি। তাহলে লিনিয়ার ভেলোসিটি সমান কি ছিল? ওমেগা ক্রস আর,
তার মানে এখানে ওমেগা আর লিখবো। ঠিক আছে, সার্কেল যদি হয়, সার্কেলের ক্ষেত্রে আমার আর হচ্ছে যে টুয়ার্ডস দ্য সেন্টার আর ওমেগা হচ্ছে যে সামনের দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে যে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন 90 ভ্যালু হচ্ছে 1 হয়, তাহলে এখানে আমি ওমেগা আর লিখতে পারি। সার্কেলের ক্ষেত্রে সবসময় এটা 90 ডিগ্রি হবে। এবার দেখো ওমেগার জায়গায় আমি বসাতে পারি, বেরিয়েছে ভ্যালুটা 100π/3, আর আরটা হচ্ছে এটা ডায়ামিটার দেওয়া আছে, তাহলে হাফ হবে 0.20, তাহলে 0.20 মানে হচ্ছে 20/100। ঠিক আছে, 20/100 মানে 5 যেটা কাটলে 20, তাহলে এটা হয়ে যাবে 20π/3 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20π/3 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে আমার লিনিয়ার ভেলোসিটি। এবার তোমাকে বের করতে বলেছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু তুমি জানো, যে কোনো একটা ফর্মুলাতে বসাতে পারো। আমি v²/r বসাচ্ছি, তাহলে v²/r, ভি স্কোয়ারটা করলে কত হচ্ছে 400 π²/9, আর নিচেতে আর আছে, আরটা আমার হচ্ছে 1/5, তাহলে 1/5 মানে ওপরে তোমার 5টা উঠে যাবে, তাহলে হয়ে যাচ্ছে আমার 0.0/9 π² এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে যাবে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ইউনিফর্ম সার্কুলার চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে আমি করিয়ে দিলাম। আচ্ছা, আর একটা করিয়ে দিই, চলো একটা নিউমেরিক্যালস করিয়ে দিই। আচ্ছা, তোমাকে বলে দিলাম ধরো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা দিয়ে দিলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের, যেখানে আমি বলছি থিটা ইকুয়ালস টু a মাইনাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এ বি সি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি তোমাকে বললাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, আর হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বের করো, এই দুটো বের করতে বলেছি। ঠিক আছে, এখানে অবশ্যই শুধুমাত্র ম্যাগনিটিউডটা বের করবে। ঠিক আছে, ডিরেকশন বের করার দরকার নেই। বেশ, তাহলে দেখো এখানে ওমেগাটা যদি আমি বের করি, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো। তাহলে এটা ডেরিভেটিভ করলে আসছে তোমার, এটা ডেরিভেটিভ 0, 0 হচ্ছে, এটা ডেরিভেটিভ মাইনাস বি, এটা ডেরিভেটিভ হবে 2ct। তাহলে এখানে কত বলেছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, তাহলে এখানে টি এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে মাইনাস বি প্লাস 4c, মাইনাস বি প্লাস 4c, এইটা হয়ে যাবে আমার এত ইউনিট। ঠিক আছে, যে ইউনিটে দেওয়া থাকবে এত ইউনিট হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা। আলফাটা কিভাবে বের করবে, আলফাটা বের করার জন্য ওমেগাটাকে ডেরিভেটিভ করবে। ওমেগাটাকে ডেরিভেটিভ করলে এইখানে ডেরিভেটিভ করবে, কিন্তু ভ্যালু বসানোর পরে সেটাকে ডেরিভেটিভ করা যায় না। ঠিক আছে, টিটা যখন ভ্যারিয়েবল রয়েছে সেই অবস্থায় ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে এই জিনিসটা 0 হবে, আর এটা ডেরিভেটিভ করলে দেখো 2c আসবে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা অবশ্যই একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, সেটা হচ্ছে কত, 2c। বুঝা গেছে? তাহলে এইভাবে তোমরা নিউমেরিক্যালসগুলো আশা করি এই চ্যাপ্টারের সমস্ত নিউমেরিক্যালস করতে পারবে। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনের যে পার্টটুকু ছিল পুরোটা কমপ্লিট করিয়ে দিলাম। এরপরে আরো একটা চ্যাপ্টার আছে রোটেশন, সেখানে আরো রোটেশন সম্পর্কে আমরা ডিটেলস পড়বো।